হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট একটা টপিক করাবো। ভারতের স্বাধীনতায় পশ্চিমবঙ্গের অবদান, অর্থাৎ এরকম 25 জন বিপ্লবীর কথা, তাদের সম্পর্কে ডিটেলস আমরা দেখব, যাদের ভারতের স্বাধীনতায় অবদান রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন। তো এখানে তোমাদের প্রায় 200 প্লাস জিকে কভার হবে। প্রত্যেকজন, যেমন ধরো এখানে মানবেন্দ্রনাথ রয়েছেন, আমাদের সুভাষচন্দ্র বোস রয়েছেন, রবীন্দ্রনাথ রয়েছেন, অরবিন্দ ঘোষ রয়েছেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরকম 25 জন বিপ্লবী সম্পর্কে, স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে আমরা জানবো, যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ভিডিওতে আমি যে কটা জিকে আলোচনা করব, সেগুলোর মধ্যে প্রত্যেকটা তোমাদের নোট করে রাখা উচিত, এবং এগুলো পরীক্ষাতে বারবার আসে। এই ভিডিওটা তৈরি করতে আমার একটু টাইম লেগেছে, বেশ সময় লেগেছে, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, এবং এই ভিডিওটার যা যা কন্টেন্ট রয়েছে সবাই খাতাতে ভালো করে নোট করে রাখো। স্টার্ট করার আগে সবাইকে আমি বলে দিই, এটা আমাদের মোটামুটি ডেইলি ক্লাসের শিডিউল। আমি তোমাদেরকে আজকে সকাল 6টার সময় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। 7টার সময় তোমাদের আজকে কে স্টাডি, আমাদের যেটা সেকেন্ড চ্যানেল, সেখানে কোন খনিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেটা করিয়েছি। ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা আজকে অফ ছিল, আদারওয়াইজ সোম থেকে শুক্র প্রত্যেক দিন 8:30টার সময় তোমাদের ম্যাথের ক্লাসটা লাইভ হয়। আর আজকে 10টার সময় তোমাদের এই ক্লাসটা, 11টার সময় কে স্টাডিতে আজকে ডাব্লিউবিপি কেপি ইংলিশের লাইভ ক্লাস রয়েছে। সন্ধ্যাবেলা 6টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্ট মক টেস্ট তোমাদের লাইভ রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে। আর 7টার সময় আজকে সন্ধ্যাবেলা তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্টে। আর আমাদের পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য ডেডিকেটেড একটা ব্যাচ, যেটা অনলাইনে হচ্ছে, তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে করতে পারবে। এখানে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডাউট ক্লিয়ারিং স্পেশাল গ্রুপ, এগুলো ছাড়াও 500 প্লাস মক টেস্ট তোমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বা ফুল লেন্থ। তো এটা তোমাদের কুপন কোড রয়েছে, স্পেশাল অফার WBP24 কুপন কোড ইউজ করে তোমরা অনলি 880-তে 1 বছরের জন্য এটাতে জয়েন করে গেলে ডাব্লিউবিপি কেপি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। যদি আরো কিছু জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। এছাড়া আমাদের ক্লার্কশিপেরও ব্যাচ রয়েছে, প্রিলি এবার মেন দুটো একসাথেই প্রিপারেশন, তোমরা অনলি এই প্রাইসে নিতে পারবে, 1 বছরের ভ্যালিডিটি। আরো ডিটেলসের জন্য তোমরা অবশ্যই 9593430522 তে যোগাযোগ করে নেবে। তো আমি প্রথমেই আসবো সুভাষচন্দ্র বসুর কথায়। সুভাষচন্দ্র বসুর সব থেকে বেশি অবদান রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে ভারতের স্বাধীনতাতে। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে ইনি জন্মগ্রহণ করেছিলেন। 1920 সালে ICS পরীক্ষায় উত্তীর্ণ হন। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন তোমাদের প্রায়শই আসে, তো এনার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। তার আহ্বানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। আর 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করেছিলেন তিনি। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। 1939 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগানটা দিয়েছিলেন, এবং তিনি প্রথম জয় হিন্দ স্লোগানটার দ্বারা অভিবাদন করা শুরু করেছিলেন। 1942 সালে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্রকে দেশপ্রেমিক বলে অভিহিত করেছিলেন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটা সুভাষচন্দ্র বসু রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক বলে অভিহিত করেছিলেন সুভাষচন্দ্র বসুকে। 1925 সালে ব্রিটিশরা প্রথম বন্দী করেছিল সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বসু 1930 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু বার্লিনে 1942 সালে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেছিলেন। 1943 সালের 21শে অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন। তিনি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নীল দ্বীপের নাম রেখেছিলেন শহীদ দ্বীপ, এবং হ্যাভলক দ্বীপের নাম রেখেছিলেন স্বরাজ দ্বীপ। সুভাষচন্দ্র বসু 1943 সাল থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দিয়েছিলেন। 1944 সালে সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিওতে প্রদত্ত ভাষণে তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক নামে আখ্যা দিয়েছিলেন। 1944 সালের মার্চ মাসে আজাদ হিন্দ ফৌজ ভারতের কোহিমায় প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল। 1999 সালে সুভাষচন্দ্র বসুর রহস্যময় মৃত্যু সম্পর্কে তদন্ত করতে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল। আর তার বিখ্যাত রচনা তরুণের স্বপ্ন ও আজাদ হিন্দ। এরপরে চলে আসবো আমরা মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বিংশ শতকের একজন বিপ্লবী,
রাজনৈতিক চিন্তাবিদ এবং দার্শনিক হিসাবে সুপরিচিত। ইনি একসময় অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। 1920 সালে তাশখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 1925 সালে কানপুরে তৈরি হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অধিবেশনের প্রতিনিধি ছিলেন। তিনি 1940 সালে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেন। মানবেন্দ্র রায় প্রথম 1934 সালে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এরপরে চিত্তরঞ্জন দাস, যিনি পেশায় ছিলেন আইনজীবী, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে লড়েছিলেন। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু 1923 সালে স্বরাজ দল গঠন করেছিলেন। 1924 সালে কলকাতা পুরসভার প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। দেশবন্ধু নামে পরিচিত। বাংলায় 1921 থেকে 1922-এর অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার রচনার মধ্যে উল্লেখযোগ্য মালঞ্চ, যেটা একটা কবিতা, মালা, অন্তর্যামী, কিশোর কিশোরী, সাগর সঙ্গীত। এরপর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন পেশায় ব্যারিস্টার, প্রথম ভারতীয় হিসাবে ব্রিটেনের সংসদে নিম্ন কক্ষে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 1885 সালের 28শে ডিসেম্বরে বোম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন। 1892 সালে এলাহাবাদের কংগ্রেস অধিবেশনে সভাপতি হন। 1865 সালে দাদাভাই নওরোজি লন্ডন ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন সেটার সাধারণ সম্পাদক। লন্ডনে 1893 সালে দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি এবং বদরুদ্দিন তৈয়বজি ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটি প্রতিষ্ঠা করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যদি দেখি, 1876 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1883 এবং 1885-তে দুবার ভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজন করেন। এই ভারতীয় জাতীয় সম্মেলন, এটা ভারতীয় জাতীয় সম্মেলন অথবা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বলে আমরা জানি। এটার মূল উদ্যোক্তা ছিল তিনি এবং আনন্দমোহন বসু, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রিপন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমানে নাম সুরেন্দ্রনাথ কলেজ। 1895-তে পুনেতে এবং 1902-এ আমেদাবাদে অধিবেশন কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি 1895 এবং 1902-তে হয়েছিলেন। 1923 সালে বাংলার প্রাদেশিক আইনসভা নির্বাচনে পরাজয়ের পর তার রাজনৈতিক জীবন শেষ হয়েছিল। তার লেখা বিখ্যাত বই নেশন ইন মেকিং। তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। 1921-এ তিনি নাইট উপাধি পান। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1862 সালে গিরিশচন্দ্র ঘোষ দ্বারা চালু করা দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন। বিপিন চন্দ্র পাল, ইনি জাতীয়তাবাদী নেতা, আমরা যাদের লাল বাল পাল বলে চিনি তাদেরই একজন। 1886-তে কংগ্রেসে যোগ দেন। পূর্ণ স্বরাজ, বিদেশি পণ্য বয়কট এবং জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে নতুন জাতীয়তাবাদী ধারার মূল প্রবক্তা অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্রের গুরু ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিপিন চন্দ্র পাল ছিলেন একজন চরমপন্থী নেতা। অরবিন্দ ঘোষ তাকে মাইটেস্ট প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দিয়েছিলেন। পাবলিক ওপিনিয়ন অ্যান্ড ট্রাইবিউন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1821 সালে ক্যালকাটা ইউনিটারিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন। 1828 সালের 20 আগস্ট তিনি তৈরি করেছিলেন ব্রাহ্ম সভা, যার নাম পাল্টে হয় পরে ব্রাহ্ম সমাজ। সতীদাহ বন্ধ করতে 1819 সালে তিনি নিজের সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদীর মাধ্যমে শুরু করেছিলেন আন্দোলন। 1820 সালে তার প্রিসেপ্টস অফ জেসাস এই বইটা প্রকাশিত হয়েছিল। 1822 সালে পার্সি সাপ্তাহিক পত্রিকা মিরাত উল আকবর প্রকাশ করেছিলেন তিনি। দ্বারকানাথ ঠাকুর এবং অন্য অনেকের সাথে 4টে ভাষা সাপ্তাহিক বঙ্গদত্তা প্রকাশ করেছিলেন। 1817 সালে ডেভিড হেয়ারকে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সর্বতোভাবে সহায়তা করেছিলেন তিনি। 1825 সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। সেখানে ভারতীয় এবং পাশ্চাত্য সামাজিক আর ভৌত বিজ্ঞান পড়ানো হতো। 1809 সালে রচনা করেছিলেন আ গিফট টু মোনোথেইস্ট, এর পার্সি সংস্করণের নাম তুহাফাত উল মুওয়াহিদিন। 1816 সালে তিনি প্রথম হিন্দুইজম শব্দটা ইংরেজি ভাষায় ব্যবহার করেন। আলেকজান্ডার ডাবকে 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করেছিলেন তিনি। এখন এটা স্কটিশ চার্চ কলেজ হিসাবে পরিচিত। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলে প্রয়াত হয়েছিলেন 1833 সালে 27শে সেপ্টেম্বর রাজা রামমোহন রায়। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1882 সালে প্রকাশিত বন্দে মাতরম গানটা রচনা করেন। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে আনন্দমঠ উপন্যাসটা তিনি লিখেছিলেন।
1865 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী এবং 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা চালু করেছিলেন তিনি। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ এবং দেবী চৌধুরানী। নেক্সট, কেশব চন্দ্র সেন। দার্শনিক ছিলেন ইনি একজন এবং তার সাথে সাথে সমাজ সংস্কারক ছিলেন। সনাতন হিন্দু ধর্মের সাথে খ্রিস্ট ধর্মের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। 1857 সালে ব্রাহ্ম সমাজের সদস্য হন এবং 1866 সালে তার থেকে বেরিয়ে তৈরি করেছিলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। 1881 সালে তৈরি করেছিলেন নববিধান। 1863 সালে লেখেন ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। 1863 সালে তিনি চালু করেছিলেন বামাবোধনী পত্রিকা। কেশবচন্দ্রের নির্দেশেই প্রার্থনা সমাজ 1867 মাধ্যমে ব্রাহ্ম ধ্যান ধারণা ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রে। 1870 সালে তৈরি করেছিলেন ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন। এই সংগঠনের প্রয়াসেই ব্রিটিশ সরকার 1872 সালে নেটিভ ম্যারেজ অ্যাক্ট চালু করেছিল। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামেও পরিচিত ছিলেন। মেদিনীপুরে গান্ধীবাদী আন্দোলনের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1932-এর আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। লবণ আইন ভাঙার দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 1942 সালে 29 সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে বিভিন্ন অঞ্চল আর সরকারি দপ্তর দখল করে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। সেখানে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। এই আন্দোলনের সময় তমলুক থানার সামনে ভারতের পতাকা নিয়ে অগ্রসর হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। অরবিন্দ ঘোষ একজন জাতীয়তাবাদী দার্শনিক, যোগী, গুরু এবং কবি ছিলেন। 1910 সালে চলে যান পন্ডিচেরিতে এবং দার্শনিক আর আধ্যাত্মিক চিন্তা আর তার সাহিত্যে মনোনিবেশ করেন। তিনি দ্য প্রফেট অব ন্যাশনালিজম নামে পরিচিত ছিলেন। চিত্তরঞ্জন দাস তাকে বলেছিলেন পোয়েট অব প্যাট্রিয়টিজম। 1908 সালে মানিকতলা বোমা ষড়যন্ত্র, যেটাকে আমরা আলিপুর বোমা মামলা বলি, সেই মানিকতলা বোমা ষড়যন্ত্রে তিনি অভিযুক্ত হয়েছিলেন। সাবিত্রী, দ্য লাইফ ডিভাইন, বন্দে মাতারম, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। 1905 সালে তিনি ভবানী মন্দির নামের একটা রাজনৈতিক পুস্তিকা রচনা করেছিলেন। তিনি নরমপন্থীদের সমালোচনা করে নিউ ল্যাম্পস ফর ওল্ড বলেছিলেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। তিনি যুগান্তর পার্টির প্রধান নেতা ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে কলকাতায় জার্মানির যুবরাজের সঙ্গে সাক্ষাতের সময় অস্ত্রশস্ত্র সরবরাহের দায়িত্ব পেয়েছিলেন তিনি। জার্মানি থেকে মাভেরিক এবং আরো দুটো অস্ত্র বোঝাই জাহাজ আসছিল সুন্দরবনের রায়মঙ্গল এবং উড়িষ্যার বালেশ্বরে, কিন্তু শেষ পর্যন্ত সেটা পৌঁছয়নি। ব্রিটিশ সরকার এ বিষয়ে আগেই খোঁজ পেয়ে যায়। 1915 সালে বুড়িবালাম নদীর তীরে সংঘর্ষ হয়েছিল ব্রিটিশ সরকার আর বাঘা যতীন আর তার অনুগামীদের মধ্যে। রাসবিহারী বসু একজন বিখ্যাত ভারতীয় সশস্ত্র বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন। অল্প বয়সে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এরকম বেশ কয়েকটা ব্রিটিশ বিরোধী জায়গায় ব্রিটিশ বিরোধী ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। যেমন 1912 সালে হার্ডিঞ্জ বোমা মামলায় তার নাম যুক্ত হয়েছিল। হার্ডিঞ্জ বোমা মামলা যেটা 1912 সালে হয়। তারপরে তিনি জাপানে চলে যান এবং 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেন। 1942 সালে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ। পরে তিনি দায়িত্বটা নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। 1945 সালের 21শে জানুয়ারি তিনি টোকিওতে প্রয়াত হন। মাস্টারদা সূর্য সেন পেশায় স্কুল শিক্ষক ছিলেন। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 1918-তে জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন। তিনি 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। 1930 সালের 8ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। ধরা পড়ার পর 1934 সালের 12ই জানুয়ারি চট্টগ্রাম জেলে তার ফাঁসি হয়েছিল। প্রমথনাথ মিত্র ইনি তৎকালীন ভারতের একজন বিখ্যাত ব্যারিস্টার এবং সশস্ত্র বিপ্লবী ছিলেন। 1902 সালের 24শে মার্চ বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি চালু করেছিলেন। এর নেতৃত্ব ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। এর দুটো অংশ ছিল, ঢাকা কেন্দ্রিক ঢাকা অনুশীলন সমিতি আর কলকাতা কেন্দ্রিক যুগান্তর দল। প্রীতিলতা ওয়াদ্দেদার, তরুণ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5ই মে বর্তমান বাংলাদেশের ধলঘাটে জন্মগ্রহণ করেন। তিনি সূর্য সেনের নেতৃত্বাধীন অনুশীলন সমিতিতে যোগ দেন। 1932 সালের 23শে সেপ্টেম্বর প্রীতিলতা এবং তার দলের সদস্যরা পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, কারণ সেখানে সাইনবোর্ডে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ।
তারপর তিনি গুলিতে আহত হলে পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন। কল্পনা দত্ত 1931-এ সূর্য সেনের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগ দেন। ইনি সূর্য সেনের নেতৃত্বে 1932 সালের 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের সাথে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। 1933 সালে 19শে মে তিনি গ্রেপ্তার হন। পরে ছাড়া পেয়ে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেন। ক্ষুদিরাম বসু 1889 সালে 3রা ডিসেম্বর মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেন, পরে বিপ্লবী দলে নাম লেখান। তিনি আর প্রফুল্ল চাকি দুজনে মুজফ্ফরপুরে কিংসফোর্টকে হত্যা করতে গিয়ে ভুলবশত 2 ইউরোপীয় মহিলার উপর হামলা করে ফেলেন এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। 1908-এর 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। তাকে নিয়ে পীতাম্বর দাস লিখেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা। প্রফুল্ল চাকি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ তাকে কলকাতাতে নিয়ে এসেছিল। প্রফুল্লকে ক্ষুদিরামের সাথে বিহারের মুজফ্ফরপুরে কুখ্যাত কিংসফোর্টকে হত্যার জন্য পাঠানো হয়। কিংসফোর্ট কলকাতায় সেই সময় মুখ্য প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসাবে বাংলার বিপ্লবীদের বিরুদ্ধে কড়া রায় দিতেন। মুজফ্ফরপুরে গ্রেপ্তার হওয়ার সময় প্রফুল্ল নিজেকে গুলি করে আত্মঘাতী হন। আশুতোষ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2য় ভারতীয় উপাচার্য ছিলেন, ভারতের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1911 সালে নাইট সম্মান পান। তাকে বলা হতো বাংলার বাঘ। স্যাডলার কমিশনের সদস্য ছিলেন তিনি। এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসাবে 3বার নির্বাচিত হয়েছিলেন। 1908 সালের 6ই সেপ্টেম্বর তিনি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন আর ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতিত্বও করেছেন। বিনয় বাদল দীনেশ, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক বিপ্লবী দলের সদস্য ছিলেন। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের অধিকর্তা অত্যাচারী সিমসনকে 3 জন একসাথে 7বার করে মোট 21টা গুলি করে হত্যা করেন। তারপর রাইটার্স বিল্ডিং এর ভিতরে পুলিশের সাথে তাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়, যেটা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। সেদিনই 3 জন বিপ্লবী পুলিশের হাতে ধরা পড়ার আগে আত্মহত্যার চেষ্টা করেন। বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন, বিনয় বসু নিজেকে গুলি করে আত্মহত্যা করেন আর 1931 খ্রিস্টাব্দের 7ই জুলাই দীনেশের ফাঁসি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, দার্শনিক, শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক ছিলেন। তার বিখ্যাত রচনাগুলো হচ্ছে মুক্তধারা, 4 অধ্যায়, রক্তকরবী, গোরা, ঘরে বাইরে, এছাড়া আরো অনেক, যেগুলোর প্রেক্ষাপট ছিল স্বদেশী আন্দোলন। এই সমস্ত রচনাগুলো ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভাই তিনি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রথম কবিতা প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। 1901-এ 22শে ডিসেম্বর বোলপুরের কাছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 1905-এর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। 1915-তে তাকে নাইটহুড দিয়েছিল ব্রিটিশ সরকার, যেটা জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেটা পরে ফিরিয়ে দিয়েছিলেন। তার 2টো গানকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নেওয়া হয়েছে। 2টো দেশ, যেমন ভারতে জনগণমন আর বাংলাদেশে আমার সোনার বাংলা। 1911 সালের 27শে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন গানটা গাওয়া হয়েছিল। জনগণমন গানটা তিনি রচনা করেছিলেন 1911 সালে। আর 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদ গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিল। এই পর্যন্তই ছিল তোমাদের এই কন্টেন্টটা। আশা করি তোমাদের 200-র বেশি জিকে এখানে কভার হয়েছে। তোমরা এরকম ভাবেই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ধরে ধরে ডাব্লিউবিপি, কেপি বা ক্লার্কশিপ এগুলো আমাদের সাথে কন্টিনিউ করতে পারো কোচিংয়ে। তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। এটা ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের আলাদা ব্যাচ কোর্স রয়েছে। তোমরা এই 9593430522 তে কল অথবা হোয়াটসঅ্যাপ করে এগুলো সম্পর্কে ডিটেলস জেনে নিও। পরের নেক্সট ক্লাস তোমাদের রয়েছে আজকে সন্ধ্যাবেলা 7টার সময় লাইভ নলেজ অ্যাকাউন্টে, আর এরপরে 11টা থেকে এবং সন্ধ্যাবেলা 6টা থেকে তোমাদের রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল KA স্টাডিতে। সমস্ত লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে গেলেই তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাকটা জানিয়ে যেও, আর ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।